নমস্কার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, সকাল সকাল বাসি কাজ করে রেশন থেকে চাল এনেছিল, তাই চালগুলো আমি ঝেড়ে নিচ্ছি। চালগুলো ঝাড়া শেষ হলে এবার রান্না করতে চলে যাব। দেখো বন্ধুরা, আজকে বেগুন দিয়ে ভোলা মাছের ঝাল করবো আর আলু দিয়ে সোয়াবিন দিয়ে রান্না করবো। ঠাকুমা খাবে, তোমরা দেখো আমি রান্না করবো। এখন বেগুনটা কেটে নেব। ঠাকুমা কি সুন্দর আলু তুলছে, বুঝেছো? সামনে দিয়ে আলু তুলতে খুব সুবিধে। এটা কাকা এসেছিল, ঠাকুমার ছেলে, ঠাকুমাকে নিয়ে যেতে। কালকে রাত্রে এসেছিল, বলেছে কি চলো চলো আর থাকতে হবে না, থাক থাক আমি করে নেব। আলু চলে যায়, আলু চলে যাচ্ছে। তো এবার আমরা বললাম যে না, ঠাকুমারা কয়েকদিন থাকবে। তো ঠাকুমার কাছে ভালো লাগে কিনা ঠাকুমাই তো জানেন। কি ঠাকুমা ভালো লাগে থাকতে? ভালো লাগে, তাই তো রইলাম। দেখো, ঠাকুমার কাছে ভালো লাগে। আগে যখন আমরা ত্রিপুরাতে ছিলাম, ঠাকুমা আমাদের বাড়িতে এসে থাকতো। তো এখনো এসেছে, ভালো লাগছে, বলছে আমাদের কাছেও ভালো লাগছে ঠাকুমা আছে দেখে। নাতি নাতিনে ভালোবাসে বলে তো থেকেছি, না তো তো যাচ্ছেন। তরকারিগুলো কেটে নিয়ে তারপরে রান্না করবো। দেখো, বেগুনগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে বেগুনে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, আর ধনে পাতাও তুলে নিয়ে এসেছি। আর এখানে আলুগুলো ধুয়ে রেখেছি সয়াবিন রান্না করার জন্য। চলে এলাম রান্না করতে। কড়াই বসিয়ে দিয়েছি। জানো তো বন্ধুরা, জ্বালানি নেই, সেই জন্য গ্যাসে রান্না করতে হচ্ছে। আমাদের এখানে জ্বালানির অনেক কষ্ট। মাছগুলো আমি আগে ভেজে নিয়েছি, এখন তরকারিটা রান্না করব। দেখো, মাছগুলো ভেজে নিয়েছি, ভোলা মাছ। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো 5 ফোড়ন। গরম হয়ে গেছে, এবার বেগুনগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো। আর জানো তো বন্ধুরা, ত্রিপুরাতে এসব মাছ পাওয়া যায় না। এই ভোলা মাছ, তারপরে চিংড়ি মাছ, অনেক ধরনের আমরা যে মাছগুলো খাই সেগুলো পাওয়া যায় না ত্রিপুরাতে। ধরো অন্দের মাছ আর চিতল কাতলা মাছ, এই লোকাল মাছগুলো পাওয়া যায়। আর সমুদ্রের কোনো মাছ পাওয়া যায় না। আর শুটকিটা বেশি পাওয়া যায়। দিয়ে দেবো নুন, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, একটু ঝাল দেবো, ঠাকুমা ঝাল খেতে ভালোবাসে। চেষ্টা করছি ঠাকুমা যা যা বলছে তা তা খাওয়ানো, সেই সব জিনিস খাওয়ানো, যাতে বাড়ি গিয়ে বলতে পারে। আজকে বিকালবেলা ঠাকুমা আরেকটা ঠাকুমার বাড়িতে যাবে, মানে আমার ঠাকুমার ননদ, ওদের বাড়িতে যাবে। দেখো, বেগুনগুলো কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জলটা ফুটে ওঠো, তারপরে মাছগুলো দিয়ে দেবো। জলটা ফুটে উঠেছে, দেখো, এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো।
দেখো এবার ধনেপাতা দিয়ে দেবো। ঠাম্মা আমাকে বলে বেশি করে ধনেপাতা তো তরকারিতে দিতে। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা, হয়ে গেছে আমার বেগুন দিয়ে ভোলা মাছের ঝাল। এবার সয়াবিনের তরকারিটা রান্না করব। দেখো বন্ধুরা, সয়াবিনগুলো আমি সিদ্ধ করে ভেজে নিয়েছি, তোমাদেরকে তা দেখাইনি। কড়াইতে তেল দিয়ে দেব। ভাত বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে। এবার আলুগুলো ভেজে নেব সয়াবিন রান্না করার জন্য। দিয়ে দেবো 1 চামচ হলুদ, স্বাদ মতো নুন, ভালো করে ভেজে নেব। এর মধ্যে আলু ভাজার মধ্যে সব মশলা আমি দিয়ে দেব। আলুটা আগে ভাজা হোক। আলু ভাজার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো আলু ভাজা হতে হতে পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখো আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে। এবার আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আমি মশলাগুলো দিয়ে দেবো। সব মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনে জিরে মিক্স করা 1 চামচ দিয়ে দেবো। আর ভাজা সয়াবিনগুলো দিয়ে দেবো। এভাবে নেড়ে ছেড়ে ভালো করে সয়াবিন আলু একসাথে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে আর একটু কষিয়ে নেব সয়াবিনের ভিতরে মশলা ঢুকে দেওয়ার জন্য। ভালো করে এবার সয়াবিনে জল দিয়ে দেবো। 5 মিনিট ঢাকনা দিয়ে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নেব। বাটা গরম মশলা দিয়ে দেবো। এভাবে সয়াবিন রান্না করলে দারুণ লাগে খেতে। সয়াবিনটা একটা ভালো খাবার, খেতেও দারুণ লাগে। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো হয়ে গেছে সয়াবিন আলু তরকারি।
ঠাকুমা এখন স্নান করতে যাবে, আসলে এবার ঠাকুমা আর আমি ভাত খাবো। ঠাকুমা ভাই আমি একসাথে বসে গেছি, ভাত দিয়ে দিয়েছি। এখন সয়াবিনের তরকারি দিয়ে দিয়েছি আর মাছের তরকারিটা বাটিতে দিয়ে দিয়েছি। দেখো আমরা সবাই বসে গেলাম, এবার ঠাকুমা তো খাওয়া শুরু করে দিয়েছে। আমার খিদে পেয়েছে, আমি খেতেছি। হ্যাঁ, ঠাকুমা সত্যি খিদে পেয়েছে। কিরকম হয়েছে ঠাকুমা সমেত? আমি কি খুব ভালো স্বাদ হয়েছে। হয়েছে? তোমরা এইভাবে রান্না করে খেবা, খুব স্বাদ হয়েছে, সুস্বাদ হয়েছে চাউমিন তরকারিটা। আসলে তো আমি কদুর খাইয়ে যা কাটাম। বোমা আসো, কদুর খেয়ে যাও। সত্যি বন্ধুরা, সমেত তরকারি এত স্বাদ হয়েছে, মাংসকেও হার মানাবে, এত টেস্ট হয়েছে। তোমরা এভাবে বানিয়ে একবার দেখবে, এতে দারুণ লাগবে। সত্যি দারুণ হয়েছে, সত্যি সত্যি সত্যি। খেয়ে আবার খাইতে মনে কর। 300 তোমরা আসো, 300 গ্রাম। সত্যি 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 আসতে তো পারবে না, তাই বলছি তোমরা এইভাবে রান্না করে খেয়ে নি। দেখো কত বড় মাছ খাচ্ছি, তোমরা খাবে? দেখো ওই দেখো কত স্বাদ। খাই বলবো না। বেগুন দিয়ে ভোলা মাছ দিয়ে রান্না করেছি, খুব ভালো হয়েছে। আমার কেমন হয়েছে? বাটিটা খুব ভালো হয়েছে, বাটিটাতে কাঁচা কুচা খেতে আছে। ও দেখো বাটিটা কিভাবে রাখতে আসি, এত স্বাদ হয়েছে। অতিরিক্ত স্বাদ। কি ভালো হয়েছে, খাইতেই মনে কর, খাইতে মনে কর। দেখো খাবে, আসো। ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে আর কমেন্টের মাধ্যমে জানাবে কেমন লেগেছে তোমাদের। আর যারা নতুন হয়ে ভিডিওটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।